হ্যালো ভিউয়ার্স, ছয়দায় বিভক্ত স্টেমের দ্বিতীয় পাঠে আপনাদের স্বাগতম। দ্বিতীয় পাঠে বিভিন্ন ট্যাগ সম্পর্কে আলোচনা করা হবে। পর্দায় কয়েকটি এস্টিমেট ট্যাগ দেখানো হলো। প্রথমে আসা যাক এই ট্যাগ নিয়ে। এই ট্যাগের কাজ হলো এর সাহায্যে ওয়েব পেজের লিঙ্ক যুক্ত করা যায়। এর জন্য এই ট্যাগ দিয়ে এরপর একটি অ্যাট্রিবিউট লিখতে হয়। অ্যাট্রিবিউটটা হলো HREF সমান দিয়ে কোটেড মার্ক দিতে হয়। কোটেড মার্ক দেওয়ার পর তারপর আপনার যে ওয়েব পেজের লিঙ্ক দিতে চাচ্ছেন সেই ওয়েব পেজের ইউআরএলটি লিখুন। ইউআরএলটি লেখার পর তারপর সেটি ওয়েব পেজে কী নামে প্রদর্শন করবে তা লিখুন। ট্যাগের পরে লিখতে হবে। ট্যাগের পরে লেখার পর এই ট্যাগটি ক্লোজ করতে হয়। তারপর হলো বি ট্যাগ। বি ট্যাগ হলো ওয়েব পেজে কোনো লেখাকে বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহৃত হয়। বি ট্যাগের পরে আপনি যে লেখাটি বোল্ড করতে চান সেই লেখাটি লিখুন এবং সবার শেষে বি ট্যাগ ক্লোজ করুন। এই ট্যাগের ভিতরে যে লেখাটি থাকবে সেটি ওয়েব পেজে বোল্ড লেখাটি প্রদর্শিত হবে। তারপর হলো বিআর। একটি লাইনকে ভেঙে একাধিক লাইনে পরিণত করতে বিআর ট্যাগটি ব্যবহৃত হয়। লেখার মধ্যে স্পেস যুক্ত করতে বিআর ট্যাগটি ব্যবহৃত হয়। যেমন এই হলো একটি লাইন, এর মাঝখানে আমি যদি বিআর ট্যাগটি জুড়ে দিই তাহলে বিআর এর পরে যে অংশটি থাকবে সেটি নিচের লাইনে প্রদর্শিত হবে। তারপর হলো বাটন ট্যাগ। ওয়েব পেজে একটি বাটন যুক্ত করতে বাটন ট্যাগটি ব্যবহৃত হয়। এটি ওয়েব পেজে তেমন একটি ব্যবহার হবে না। তারপর হলো বিগ ট্যাগ। বিগের স্টার ট্যাগ এন্ড এন্ড ট্যাগের মধ্যে যে লেখাটি থাকবে সেটি ওয়েব পেজে বড় আকারে প্রদর্শন করবে। তারপর হলো সেন্টার ট্যাগ। ওয়েব পেজে কোনো লেখাকে সেন্টারে প্রদর্শন করতে সেন্টার ট্যাগটি ব্যবহৃত হয়। তারপর হলো ডিআইবি। ডিআইবি শব্দটির ফুল মিনিং হলো ডাইভারজেন্স, যার অর্থ হলো বৈচিত্র্য। আপনার ওয়েব পেজকে সুন্দরভাবে প্রদর্শন করতে ডিআইবি ট্যাগটি অনেক গুরুত্বপূর্ণ। ডিআইবি ট্যাগের সাহায্যে আপনি ওয়েব পেজে বিভিন্ন বৈচিত্র্য তুলে ধরতে পারবেন। ওয়েব পেজ থেকে যদি আপনি ব্যবহারকারী থেকে কিছু ইনপুট নিতে চান তাহলে ফিল্ড সেট ট্যাগটি ব্যবহৃত হয়। যেমন ব্যবহারকারীর নাম লেখার জন্য নামের পর একটি টেক্সট বক্স দিতে হয়, তারপর রোল নাম্বার নেওয়ার জন্য একটি টেক্সট বক্স দিতে হয় ইত্যাদি, এবং সবার শেষে একটা সাবমিট বাটন থাকে। সবই কিন্তু ফিল্ড সেটের ভিতরে অন্তর্ভুক্ত। তারপর হলো এইচএন ট্যাগ। এখানে এন বলতে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যাটি হতে পারে। ওয়েব পেজে বিভিন্ন হেডার যুক্ত করতে এইচএন ট্যাগটি ব্যবহৃত হয়। 6টি ভিন্ন সংখ্যার জন্য 6টি ভিন্ন মাপের হেডার পাওয়া যায়। তারপর হলো আই ট্যাগ। ওয়েব পেজে কোনো লেখাকে ইতালিক অর্থাৎ বাঁকাভাবে প্রদর্শন করতে আই ট্যাগটি ব্যবহৃত হয়। তারপর হলো আইফ্রেম ট্যাগ। আপনি যদি আপনার ওয়েব পেজে ইউটিউব থেকে কোনো ভিডিও লিঙ্ক করতে চান তাহলে আইফ্রেম ট্যাগটি ব্যবহার করতে হবে। এই জন্য ইউটিউবে গিয়ে ইমবেডে দেওয়া আইফ্রেম ট্যাগটি আপনার ওয়েব পেজে লিখুন এবং সবার শেষে আইফ্রেম ট্যাগটি ক্লোজ করুন। পর্দার দিকে লক্ষ্য করুন। সরি তোরে আই একের তোরে কি খাইয়া হালাম কইয়া দিলাম। খারাপ দেয়াইয়ে আমার সাথে আসুন। তারপর হলো আইএমজি ট্যাগ। আপনি যদি আপনার ওয়েব পেজে কোনো ইমেজ অর্থাৎ ছবি যুক্ত করতে চান তাহলে আইএমজি ট্যাগটি ব্যবহার করতে হবে। এজন্য আইএমজি দিয়ে একটি অ্যাট্রিবিউট HRC অর্থাৎ সোর্স দিয়ে সমান দিয়ে কোটেড মার্কের ভিতরে ইমেজের ইউআরএল লিখুন এবং অন্য একটি অ্যাট্রিবিউটে ইমেজের ওয়াইড এবং হেড লিখুন। সবার শেষে আইএমজি ট্যাগটি ক্লোজ করুন। তাহলে আপনার দেওয়া আকারে ইমেজটি ওয়েব পেজে প্রদর্শন করবে। তারপর হলো লিঙ্ক ট্যাগ। ওয়েব পেজের সাথে বিভিন্ন স্টাইল শিট এবং বিভিন্ন পেজ আইকন যুক্ত করতে লিঙ্ক ট্যাগটি ব্যবহৃত হয়। পর্দার দিকে লক্ষ্য করুন। তারপর হলো স্প্যান ট্যাগ। ওয়েব পেজে কোনো লেখাকে হাইলাইট করতে স্প্যান ট্যাগটি ব্যবহৃত হয়। ওয়েব পেজের নির্দিষ্ট কোনো এলাকায় চিহ্নিত করে ওই এলাকার মধ্যে অবস্থিত টেক্সটকে বিভিন্ন স্টাইল প্রদর্শন করতে স্প্যান ট্যাগটি ব্যবহৃত হয়। তারপর হলো স্ক্রিপ্ট ট্যাগ। ওয়েব পেজের সাথে জাভা স্ক্রিপ্ট অ্যাপ কল করতে স্ক্রিপ্ট ট্যাগটি ব্যবহৃত হয়। আপনি যদি আপনার ওয়েব পেজের সাথে বিভিন্ন স্ক্রিপ্ট যুক্ত করাতে চান তাহলে আলাদা করে আপনাকে জাভা স্ক্রিপ্ট ভাষাটি শিখতে হবে। পার্ট 2-তে HTML ট্যাগগুলোর কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা ট্যাগগুলো ভালোমতো আয়ত্ত করে নেবেন। প্রয়োজন বোধে এই ভিডিওটি বারবার দেখে ট্যাগগুলো মুখস্থ করে নেবেন, যা পরবর্তী পার্টগুলোর জন্য সহায়ক হবে। এর পরবর্তী পার্টে HTML ট্যাগগুলো ওয়েব পেজে প্রয়োগ করে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট বানানোর টিউটোরিয়াল দেখানো হবে। তাহলে ফ্রেন্ডস, আজকের জন্য এখানে শেষ। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।